বলো তো, কি বলো তোমরা যেটা খাচ্ছ এটা কি? নমস্কার বন্ধুরা, শুভ বিকেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমার উপহার ইন ভিলেজ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর এখন বিকেলবেলা আমরা মাঠে উপস্থিত হয়ে গিয়েছি। আমাদের ভিডিওটা হবে আজকের মাঠেই। তো আমার ভাইয়ের ছেলে আর আমার ছেলে দেখো ওই মাঠে পুকুর আছে, পুকুরের সাইডে পাড় বাঁধানো আছে, তো সেখানে আম গাছ ছিল, ওই আম গাছের ওপরে উঠে গিয়েছে, দুষ্টুমি করছে। আমার ভিডিও তোমরা যারা দেখো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ। আর ভিডিওটা স্কিপ করবে না, দেখবে খুব ভালো লাগবে। গ্রামীণ পরিবেশ, গ্রামের মধ্যে, মাঠের মধ্যে আজকে আমরা কি পিকনিক করছি বা কি করছি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে গ্রামীণ পরিবেশে। আর এখানে দেখো আমার মা এই ডাব কাটতে বসেছে। তো এভাবে তো আমাদের ডাব খাওয়া হয় না, তো মাঠে চলে এসেছি আজকে। এখানে এই মাঠের সাইডে পাড় বাঁধানো আছে, সেখানে ডাব গাছ আছে, তো গাছ থেকে ডাব পাড়া হয়েছে। আমরা এখানে বসে এখন ডাব খাবো। আমি মায়ের সামনে বসে পড়েছি গ্লাস নিয়ে। মা আমাকে গ্লাসে 1 গ্লাস জল দেবে ডাবে, তো খাবো সেই আশায় চাতক পাখির মতো মায়ের সামনে বসে আছি। আমি বসেছিলাম ঠিক জায়গায় বসেছিলাম। তো এবারে আমার ছেলে গিয়ে ডাব খেতে বসেছে, তো ও একদম সামনে গিয়ে বসেছে, তাই সরে বসতে বলেছি বলে আমাকে বলছে তুমি তো বসেছিলে। তাই আমি বলছিলাম যে আমি তো ঠিক জায়গায় বসেছিলাম। তো এবারে আমার ছেলের পালা, ছেলে গিয়েছে, আবার দিদান কেটে দিচ্ছে, ও খাবে। দেখো এবারে আমাদের কি খাওয়া চলছে, আমাদের পিকনিকের দ্বিতীয় পর্ব। এবারে এই দাবদাহের বিকেলে পিকনিকের প্রথম পর্ব ডাবের জল হয়েছে, এবারে দ্বিতীয় পর্ব শাঁস খাওয়া চলছে, ডাবের শাঁস খাওয়া চলছে। ওরা আমাকে দিয়েছে, মা তো তুলে তুলে দিচ্ছে, আর আমরা সবাই মাঠের মধ্যে বসে বসে ছোট্ট খাট্ট পিকনিক করে খাচ্ছি। এর পরেও কিন্তু আরও খাওয়ার আছে, প্লিজ কেউ স্কিপ করবে না। সত্যি এই প্রচণ্ড দাবদাহের পর ফাঁকা মাঠে বিকেলে এত সুন্দর একটা ছোটোখাটো পিকনিক, আর খুব হাওয়া বইছে এখানে মাঠে, মানে কি আরাম হচ্ছে কি আর বলবো, তোমাদের বুঝিয়ে বলতে পারছি না। খুব ভালো লাগছে। তো এখন আমাদের শাঁস খাওয়া চলছে, মা ছেলে ভাইপো। মা একটু আমাদের সবাইকে মানে ভাগ দিতে বাটোয়ারা করে দিচ্ছে আর কি। আর আমার ছেলে তো আবার ওই আম গাছের ওপরে চলে গিয়েছে। এই দেখ আমটা থাক, এবছর এমনি আম হয়নি, থাক। হ্যাঁ হ্যাঁ, তোমাদের অনেক আম হবে না, এবছর একটু আম হয়নি, থাক। আরে ঢিল লাগবে। তোমরা আম পেড়েছো? আগে একটা পেরেছিলাম। ওই তো পেড়েছো কেন? আম নিচে না না, আর পারবে না। আম এবছর গাছে হয়নি না, আম যেগুলো গাছ থেকে পড়েছে কালকে বাটা করে খাবো। এখন একে তো এবছর আম হয়নি, খুবই কম হয়েছে। আর আমার ছেলে আর ভাইপো যে কটা আম আছে 2-4টে, সে তাই দেখে দেখে ওরা পেড়ে পেড়ে আনছে। তো আমি আর মা ওকে বারণ করছিলাম, ওরা কিছুতেই শুনছিল না। আর ওদিক থেকে এবার আমার দিদি তার নাতনিকে নিয়ে আসছে, ওরা ওই ছুটেছে তাকে আনতে। তুলতুলি ওর নাম। এর আগের ভিডিও যারা আমার দেখেছো তারা তুলতুলিকে নিশ্চয়ই দেখেছো, ওর নাচ দেখেছো, ও কি বলেছে নিশ্চয়ই শুনেছো। ওই রকম পাকা পাকা মিষ্টি মিষ্টি কথা বলে। তো ওর কাকাইদের সঙ্গে চলে এসেছে আবার আম গাছের গোড়ায়। দেখো ওদের সঙ্গে আম গাছের গোড়ায় খেলা করছে।
হ্যাঁ ফেলিস না রে। এবারে আমাদের পিকনিকের তৃতীয় পর্বের খাওয়া। তৃতীয় পর্বে আমরা কি খাচ্ছি দেখো। তোমরা কারা কারা এটা খেয়েছো একটু কমেন্ট করে জানাবে। সত্যিই খেতে খুব সুন্দর। কি বলো তো এটা, কি বলো তো, কি বলো তোমরা যেটা খাচ্ছ এটা কি? চাল গাছে না তাল গাছে না, এটা নারকেল গাছে। চাল গাছে কি বলে? আমরা বলি কক। কত কক 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 মানে নারকেল গাছের একদম আগার ওপরে একদম ভেতরে যেটা থাকে সেটা হেভি খেতে, হেভি হেভি। কিরকম খেতে বাবা? তুই আগে কোনোদিন খেয়েছো? আমি খাইনি। আমিও একটু দূরে যাও, একটু দূরে যাও। তুমি একদম গরু বাছুরের মতো খাচ্ছ। বাংলা পিনাছে বাংলা পিনাছে। এটা হচ্ছে একটা নারকেল গাছের একদম ওপরের অংশে একদম ভেতরে থাকে নরম শাঁস, আমরা বলি কক, কে কি বলে জানি না। এটা তাল গাছ, নারকেল গাছ, খেজুর গাছ এই সমস্ত গাছেই হয়ে থাকে। আর আমার ছেলে এর আগে কোনোদিন খায়নি, ওর খেতে খুব ভালো লেগেছে, একেবারে গরু বাছুরের মতো খাচ্ছে। আমরা সকলেই ওই রকম করে পিকনিকটা করছি খুব মজা করে। মার কাছে আরো একটু অংশ আছে, মা ওই ছাড়াচ্ছে। দেখো একদম একটা ছোট নারকেল গাছ এখানে ছিল, তো পারে সেটা নারকেল গাছটা মনে হয় শুকিয়ে টুকিয়ে যাচ্ছিল, ওই জন্য কেটে দিয়েছে। তো সেটা থেকেই আমরা খাচ্ছি, সকলে পিকনিক করছি। আমাদের এটা পিকনিকের তৃতীয় পর্ব চলছে। খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমরা কারা কারা খেয়েছো আর কি বলো এটাকে একটু কমেন্ট করে জানাবে প্লিজ। ওই আমার ছেলে খাচ্ছে দেখো, একদম নরম, একদম কুক কুক করে ও একেবারে সব মুখের মধ্যে দিয়ে দিচ্ছে। ও তো কোনোদিন খায়নি, এই প্রথম। আর আমরাও অনেক বছর অন্তর অন্তর একবার করে পাই, সব সময় তো আর খেজুর গাছ, তাল গাছ, নারকেল গাছ কাটা হয় না। তো ওরা এখন খেয়ে নিয়েছে, আমি বলেছি তোমরা যাও, তো আমার ছেলে জানিয়ে দিয়ে যাচ্ছে যে কেমন খেতে। আর আমার ভাইপোকে দেখো একদম শেষের দিকে এসে ও এবারে গাছ ধরে টানাটানি করছে। তো এবারে আমরা বাড়ি ফিরে চলেছি। আর বাড়ি ফিরে যাওয়ার পথে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। দেখো আমি তো আগেও ফুল দেখেছি এখানে, আর একটা গন্ধরাজ গাছ দেখো একদম ফুলে ভর্তি হয়েছিল, কিন্তু এখন ফুলগুলো শুকিয়ে গিয়েছে। ওই মানে অল্প সাদা আছে, কিন্তু সব শুকিয়ে গিয়েছে। মানে যখন গাছটা ছিল ফুলে ভর্তি একদম সাদা হয়েছিল। তো যাওয়ার পথে তোমাদের এটা একটু দেখিয়ে দিলাম। তো আবারও একবার বলছি, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। বড়দের জন্য রইল আমার প্রণাম, ছোটদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা।